আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজকে চলে গিয়েছিলাম আমার বোনের ভার্সিটিতে। সেখানে গিয়ে কি করলাম, কোথায় গেলাম আর কি খেলাম তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আমরা বাই রোডে গিয়েছিলাম। সকাল 8:30টায় যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে যাওয়ার কারণে 8:30টার ট্রেনটা মিস করে ফেলেছি। এই জন্য একটা সিএনজি বুক করে নিয়ে আমরা যাচ্ছিলাম। আম্মুর বাসায় আসার পর থেকেই এই প্যাচকা পেচকি দুইটাকে ছাড়া কোথাও যাওয়ার সুযোগ পাচ্ছিলাম না। একজন আমার ছেলে আর একজন আমার বোন, যেখানে যাই সাথে দুইটাকে নিয়ে যেতেই হয়, আর নয়তো ঘরে তুফান শুরু হয়ে যায়। আজকের দিনটা অনেক মেঘলা মেঘলা ছিল, তারপরেও অসম্ভব রকমের গরম। এদিকে গ্রামের সিএনজিগুলোতে কোনো দরজা বা নেট কিছুই থাকে না। এভাবে ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস খেতে খেতে সিএনজি অথবা রিকশায় চড়া অনেক এনজয় করি আমি। সিএনজি থেকে নামার পর ভার্সিটির রাস্তায় এসে দাঁড়ানোর পর ওখানে সিএনজি বা অটো দুইটাই থাকে। 4জন মানুষে অটো করে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে, তাই আবারও আমরা সিএনজি নিয়ে নিলাম। আর এখানে সিএনজি জনপ্রতি 7 টাকা করে। এই রোডটাকে অনেকেই হ্যাভেন রোড নামে চেনে। আর গ্রামের সাইডে হওয়ার কারণে এখানে অনেক পরিমাণে টাটকা এবং ফ্রেশ শাকসবজিও পাওয়া যায়। যেমন শীতল পরিবেশ, তেমনি সুন্দর একটি রাস্তা। অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেটা কিনা অনেক অনেক ছাত্রছাত্রীদের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান। ভার্সিটির গেটের ভিতর ঢোকার পরও এখানে সিএনজি অটো দুইটাই পাওয়া যায়। সাথে নতুন একটা গাড়ি ওরা লঞ্চ করেছে। 4জন অটোতে বসা কষ্ট, তারপরেও অটো নিয়েছি, কারণ অটোতে পুরো ভার্সিটি ঘুরে দেখাটা অনেক মজার। ছেলেকে আমি এখানে সামনে বসিয়েছি কারণ এখানে রিস্কটা কম। দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে পাকা রাস্তা। জায়গাটা খুবই সুন্দর। সমুদ্রে ঘুরে বেড়ানোর চেয়ে পাহাড়ে ঘুরে বেড়ানো আমি অনেক বেশি পছন্দ করি। পাহাড় আমার অনেক পছন্দের। আর এই রাস্তাটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য একটা ছাউনি। এই জায়গাটাকে ছাত্রছাত্রীরা নাম দিয়েছে ভার্সিটির পদ্মা সেতু বলে। আমরা যাচ্ছি বোটানিক্যাল ফ্যাকাল্টিতে। অটোতে করে যাচ্ছি, তারপরেও মনে হচ্ছে পথ আর শেষ হচ্ছে না। এই রাস্তাটা অনেক নিরিবিলি, গ্রামীণ একটা পরিবেশ। মাঠ, গরু, প্রকৃতি দেখে মনেই হচ্ছে না এটা একটা ভার্সিটি, মনে হচ্ছে একটা পিওর গ্রাম। বেশ অনেকটুকু পথ থাকার পরেও আমরা অটোটাকে ছেড়ে দিয়েছি, কারণ হেঁটে হেঁটে যাব বলে। এমন একটা নিরিবিলি পরিবেশে হেঁটে যাওয়ার মজাই আলাদা। এই রাস্তাটায় বিকেলবেলা আসলে কিন্তু আরো বেশি মজা লাগতো ঘুরে বেড়াতে। এখন প্রচন্ড রোদ। এসেই দেখি কিউট কিউট কুকুরের কিছু ছানা। যদি আগে জানতাম তাহলে কিছু রুটি নিয়ে আসতে পারতাম এদেরকে দেওয়ার জন্য। ফ্যাকাল্টিতে ঢোকার মুখেই এমন একটা সুন্দর ফুলের গাছ, যেখানে পাতার তুলনায় ফুলের সংখ্যা অনেক বেশি, মাসাল্লাহ। নিচেও অনেকগুলো ফুল ঝরেছিল। উদ্ভিদ উদ্যান, এই কারণে এখানে রং বেরঙের বাহারি রকমের ফুলের গাছ ছিল। দেন আমরা সবাই মিলে এন্ট্রি নিলাম উদ্ভিদ উদ্যানের ভিতর। ফুল গাছ দিয়ে এমন সুন্দর সুন্দর গেটও তৈরি করা, যেটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। আর এখানে একটা ফুলের 3-4টা কালারও আছে। সাথে আরও ছিল নীল এবং সাদা অপরাজিতা গাছ। এবার পালা আমাদের ফুলকে একটা ফুল দেওয়া। সাথে ছিল এত বড় একটা পদ্ম পুকুর। এখানে এখনো পদ্ম ফোটেনি, তবে অনেকগুলো পদ্মের কলি ছিল। পদ্ম ফোটা থাকলে পুকুরটা দেখতে আরো বেশি জোস লাগতো। যেদিকেই চোখ যাচ্ছে সেখানেই দেখছি বাহারি রকমের বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের ফুল। সাথে অনেক রকমের ফলের গাছও ছিল, কিন্তু কোনো গাছেই এখন কোনো রকমের ফল নেই। এখানে অনেক কিছুই দেখলাম, অনেকক্ষণ ঘুরলাম, এবার বেরিয়ে যাব। এই রাস্তাটায় অটো পাওয়া খুবই টাফ, সবসময় অটো খুঁজেও পাওয়া যায় না। এজন্য আমাদের এখন হেঁটেই যেতে হবে। আর বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে হেঁটে ঘোরাফেরা যে কী কষ্টদায়ক, সেটা যারা বাচ্চা নিয়ে ঘুরে তারাই একমাত্র বুঝতে পারবে। কি সুন্দর সাদা সাদা বক এখানে মাঠে ঘুরে বেড়াচ্ছিল। প্রচন্ড গরম আর ঘামে মুখ চোখের বেহাল দশা। এতখানি রাস্তা হেঁটে আসতে আসতে একদম দম বেরিয়ে যাচ্ছিল। না ছিল হাতের কাছে পানি, না পাচ্ছিলাম কোনো অটো। তবে অনেক বেশি এনজয় করেছি। হাঁটার পথ প্রায় 15 থেকে 20 মিনিট। বাচ্চারাই কিন্তু বেশি কাহিল হয়ে গিয়েছিল, তারপরও তাদেরকে আনন্দ দিয়ে দিয়ে অনেকটুকু রাস্তা এভাবে নিয়ে এসেছি। তারপর এসে আমরা ঝুপড়িতে বসলাম, আর এখানে হরেক রকমের খাবার ছিল। কে কী খাবে জিজ্ঞেস করে দেন অর্ডার করেছিলাম নুডলস 3 প্লেট আর একটা মিনি বার্গার। অর্ডার দেওয়ার 3-4 মিনিট পরে আমাদের খাবার টেবিলে চলে এসেছে। নুডলসটা একদম গরম গরম ছিল, আর খেতেও কিন্তু বেশ মজার ছিল।
খাওয়া শেষ করে গাড়ির জন্য দাঁড়াতে এসেই দেখি এখানে ছোটখাটো একটা বাজার, যেখানে অনেক রকমের ফল ছিল, শাকসবজি ছিল। যেহেতু এখানে হলে অনেক মানুষই থাকে, তাদের সুবিধার্থে ভার্সিটির ভিতরেই এমন ছোটখাটো একটা বাজার বসে। তারপর দেখলাম গাড়িও চলে এসেছে। এটাই হচ্ছে সেই নতুন গাড়ি যেটা তারা লাস্ট ইয়ার লঞ্চ করেছে, যার নাম হচ্ছে ই কার। গাড়িটা এত সুন্দর আর সিটগুলো এত সফট ছিল, গাড়িটা চড়তে বেশ মজা লাগছিল। এই গাড়ির ভাড়া জনপ্রতি মাত্র 5 টাকা করে। গাড়িটা খুবই স্লোলি চলে, এমন 8টা গাড়ি ভার্সিটিতে দিয়েছে। স্টুডেন্টসের জন্য অনেক উপকার হয়েছে, কারণ অটোতে গেলে 20 টাকা করে যেতে হয়, এই গাড়িতে মাত্র 5 টাকা। তারপর আমরা চলে আসলাম এবার ট্রেনে করে বাসায় ফিরবো বলে। ট্রেন পাবো কি পাবো না এই নিয়ে একটু দোটানা ছিল। স্টেশন এসে দেখি যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। বাচ্চারা চাচ্ছিল তারা এবার ট্রেনে করেই বাসায় যাবে। আমি ভেবেছিলাম যদি ট্রেন না পাই তাহলে সেই বাই রোডে আবার বাসায় চলে আসব। এমন সিটি কিন্তু আগের ডিস্ট্রিক্ট লাইনে ছিল। আমরা অনেক গিয়েছি সিলেট, ঢাকা। এখন তো আধুনিক হয়ে গিয়েছে, আর এখন সবই হচ্ছে শোভন চেয়ার। 10টা 40-এর দিকে ট্রেনটা ছাড়ে। ট্রেনের গতি অত বেশি ছিল না, খুবই স্লোভাবে ট্রেনটা চলছে। আমার খুবই ইচ্ছা যে এভাবে ট্রেনের দরজায় দাঁড়িয়ে বা বসে জার্নি করা, কিন্তু কখনো আমার সাহসে দেয়নি। অনেককেই দেখেছি ট্রেনের দরজায় বসে বা দাঁড়িয়ে জার্নি করতে। এটা যদিও অনেক রিস্কি, তারপরেও অনেক আনন্দ দেয়। ট্রেনকে এভাবে এক লাইন থেকে আরেক লাইনে যেতে দেখাটাও কিন্তু অনেক মজার। বাচ্চাদের সব কিছুতেই অনেক অস্থিরতা। কোথাও যেতেও পাগল থাকবে, সেখান থেকে আসতেও পাগল থাকবে। ট্রেনে বসে থাকতে থাকতে ওরা বিরক্ত ফিল করছিল, বারবার প্রশ্ন করছিল কখন ট্রেন থামবে আর কখন বাসায় পৌঁছাবে। দেন দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর ট্রেন থেকে নেমেই আমরা একটা অটো নিয়ে নিয়েছি। স্টেশন থেকে বাসার দূরত্ব মাত্র 10 মিনিট, কিন্তু হেঁটে যাওয়ার মতো আর এনার্জি নেই, তাই অটোই নিয়ে নিলাম। আর বাসায় এসে দেখলাম আমার বোন এমন ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত বানিয়ে রেখেছে। আমার বকবক আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।